কয়েকটা নেগেটিভ সেন্টেন্সের আলোচনা আছে আজকের ক্লাসে, যা দিয়ে তোমরা নেগেটিভ সেন্টেন্স তৈরির প্রাথমিক ধারণাটাকে পরিষ্কার করতে পারবে। দেখো, নেগেটিভ সেন্টেন্স তৈরি করার সময় সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব বসবে, তারপরে একটা নট বসবে, আর ঠিক তারপরেই মেইন ভার্ব অথবা অ্যাডজেক্টিভ, যেটা যেরকম অ্যাপ্লিকেবল বা প্রযোজ্য ঠিক সেরকম বসবে। অন্য কথায় বলতে গেলে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব অথবা অ্যাডজেক্টিভ এর মাঝখানে একটা নট বসবে নেগেটিভ বাক্য তৈরি করার সময়। এবার বেশ কিছু উদাহরণ তোমাদের এই ব্যাপারটাকে ক্লিয়ার করে দেবে। প্রথম সেন্টেন্সটা দেখো, আমি লোকটিকে দেখিনি। এর ট্রান্সলেশনটা হলো আই ডিড নট সি দ্য ম্যান। দেখো, এখানে আইটা হচ্ছে একটা সাবজেক্ট, তারপর দেখো ডিড এ কথাটা একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, তারপরে একটা নট বসেছে, তারপরে সি এই কথাটা দেখা, মানে এটা হচ্ছে একটা মেইন ভার্ব। কি দেখিনি? দ্য ম্যান, লোকটিকে দেখিনি। তাহলে আমি যে নিয়ম প্রথমে বলেছিলাম, দেখো সেই অনুযায়ী আই ডিড নট সি, ডিড টু অক্সিলারি ভার্ব, তারপরে নট বসলো, তারপরে সি মেইন ভার্বটা বসলো। অন্য কথায় বলতে গেলে ডিড আর সি মানে অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে একটা নট বসলো। কাকে দেখিনি? দ্য ম্যান, লোকটিকে দেখিনি। এখানে দ্য ম্যান কথাটা একটা অবজেক্ট। কি বা কাকে দিয়ে প্রশ্নের যে উত্তর আমরা পাই সেটাকে অবজেক্ট বলে। সুতরাং কাকে দেখিনি? না, লোকটিকে দেখিনি। সুতরাং দ্য ম্যানটা একটা অবজেক্ট। সি ভার্বটার অবজেক্ট হচ্ছে দ্য ম্যান। 2 নম্বর সেন্টেন্স, তুমি অসহায় ছিলে না। এখানে এই যে অসহায় ছিলে না কথাটা, ছিলে না মানে এখানে বি ভার্ব বোঝাচ্ছে, অসহায় থাকা বোঝাচ্ছে। এর ট্রান্সলেশনটা হলো ইউ ওয়্যার নট হেল্পলেস। হেল্পলেস কথাটা মানে হচ্ছে অসহায়। ওয়্যার নট মানে ছিলে না, ইউ এর সাথে আমরা জানি পাস্ট টেন্সে ওয়্যার হবে, ইউ এর সাথে প্রেজেন্ট টেন্সে আর হয়, তো এখানে ইউ এর সাথে ওয়্যার হবে। আচ্ছা, বি ভার্ব যখন বসছে তখন একেবারে দেখো এই যে ওয়্যার কথাটা, এই ওয়্যার কথাটার পরে কিন্তু একেবারে নট বসে যাচ্ছে এখানে। ইউ ওয়্যার নট, বি ভার্ব যখন থাকবে তখন আমরা এভাবে ট্রান্সলেশনটা করবো। তাহলে ইউ ওয়্যার নট হেল্পলেস, তুমি অসহায় ছিলে না। পরেরটা, বিকাশ গতকাল স্কুলে আসেনি। বিকাশ ডিড নট কাম টু স্কুল ইয়েস্টারডে। এখানে দেখো কোনো কাজ করা বোঝাচ্ছে, আশা বোঝাচ্ছে, কাম কথাটার অর্থ এটা একটা ভার্ব। তাহলে বিকাশ হচ্ছে এখানে সাবজেক্ট, একজন মানুষকে বোঝাচ্ছে। ডিড নট কাম, ডিডটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে দেখো একটা নট বসেছে, তারপরে একটা কাম বসেছে। তাহলে বিকাশ ডিড নট কাম। অন্য কথা বলতে গেলে ডিড আর কাম অর্থাৎ অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে একটা নট বসেছে, নেগেটিভ হয়ে গেল। তাহলে বিকাশ ডিড নট কাম কোথায়? কোথায় আসেনি? টু স্কুল, স্কুলেতে আসেনি। কবে? সময় বলতে বোঝাচ্ছে ইয়েস্টারডে, গতকাল আসেনি। এখানে ইয়েস্টারডেটা সেন্টেন্সটার মধ্যে একটা অ্যাডভার্ব, সময় বোঝাচ্ছে। সে সময় মতো স্কুলে পৌঁছতে পারেনি। হি কুড নট রিচ স্কুল ইন টাইম। কুড নট রিচ স্কুল, এখানে কুড কথাটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, হি কথাটা হচ্ছে সাবজেক্ট, একটা প্রোনাউন বোঝাচ্ছে, সে বোঝাচ্ছে, যে কাজ করছে তাকে বোঝাচ্ছে। তাহলে হি কুড নট রিচ। আবার দেখো কুড এই অক্সিলারি ভার্বটার পরে একটা নট বসেছে, তারপরে দেখো মেইন ভার্ব বসেছে রিচ। তাহলে হি কুড নট রিচ, সে পৌঁছতে পারেনি। কোথায়? না স্কুল, স্কুলেতে পৌঁছতে পারেনি। ইন টাইম, ইন টাইম কথাটার মানে হচ্ছে সময় মতো। এটা তোমরা মনে রাখবে, প্রত্যেকটা সেন্টেন্স অন্য সেন্টেন্সে ব্যবহার করার সময় এটা তোমাদের কাজে লাগবে। ইন টাইম মানে সময় মতো। তাহলে হি কুড নট রিচ স্কুল ইন টাইম, সে সময় মতো স্কুলে পৌঁছতে পারেনি। তারপরে দেখো, সে আমাকে সাহায্য করেনি। এখানে সাহায্য করা কোনো একটা কাজ করা বোঝাচ্ছে। হি ডিড নট হেল্প মি। হি কথাটা একটা প্রোনাউন বা সাবজেক্ট, ডিড অক্সিলারি ভার্ব, তারপরে একটা নট বসেছে, তারপরে হেল্প মানে সাহায্য করা, মেইন ভার্ব। হেল্প কথাটা এখানে মেইন ভার্ব। কাকে সাহায্য করেনি? আমাকে সাহায্য করেনি, মি। তাহলে অন্য কথা বলতে গেলে ডিড আর হেল্প, এই যে ডিড অক্সিলারি ভার্ব আর হেল্প হচ্ছে মেইন ভার্বের মাঝে দেখো একটা নট বসেছে। তাহলে হি ডিড নট হেল্প কাহাকে? মি, আমাকে সাহায্য করেনি। ছেলেটি বোকা ছিল না। এখানেও কিন্তু ছেলেটি বোকা ছিল না, এই বোকা ছিল না মানে এখানে বি ভার্ব বোঝাচ্ছে, হওয়া বোঝাচ্ছে। দ্য বয় ওয়াজ নট ফুলিশ। দ্য বয় এখানে সাবজেক্ট, ওয়াজ নট বি ভার্ব বোঝাচ্ছে বলে আগে ওয়াজ বসে গেল, মানে থাকা। বি ভার্বের পাস্ট টেন্স হচ্ছে থাকা, ইজ এর পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ।
তাহলে দ্য বয় ওয়াজ, তারপরে দেখো ওয়াজের পরে এই বি ভার্ব আছে বলে একটা নট বসেছে। তারপরে ফুলিশ মানে বোকা। এই ফুলিশ কথাটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এই ফুলিশ এই অ্যাডজেক্টিভটা এই ছেলেটার গুণ বোঝানো হচ্ছে এখানে, অর্থাৎ ছেলেটা বোকা ছিল না। দ্য বয় ওয়াজ নট ফুলিশ। এই নট কথাটা পরে দেখো ফুলিশ এই অ্যাডজেক্টিভটা বসেছে, কারণ নটের পরে হয় ভার্ব অথবা অ্যাডজেক্টিভ বসবে, সেই নিয়ম অনুযায়ী নটের পরে ফুলিশ কথাটা অ্যাডজেক্টিভ বসেছে। তাহলে দ্য বয় ওয়াজ নট ফুলিশ, ছেলেটি বোকা ছিল না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। দেখা হবে আবার নেক্সট ক্লাসে। সবাইকে ধন্যবাদ।